তো অনেক মুফতি আছে দালালি করে, অনেক আলেম আছে দালালি করে, অনেক ইমাম আছে দালালি করে। এই আমি সব মুফতিকে দালাল বললাম? যখন ওয়াহাবিদের আন্দোলনে ভাঙড়ের মানুষেরা মিথ্যা মামলায় জেল খাটলো, তোমাদের এই আশপাশের কোন থানাতে মিথ্যা মামলায় ভাঙড়ের ছেলেগুলো জেল খাটলো, মসজিদের পক্ষে কবরস্থানে ঈদগাহ খানকার পক্ষে নেবে মিথ্যা মামলায় জেল খাটলো, তখন একটা দালাল মুফতি মাওলানার মুখে কথা ছিল না। বছর পাওয়া যায়নি, যখন বলেছিল কোরআন মিটে যাবে তখন এই দালালদের মুখে কথা ছিল না। এখন এই দালালরা ব্যাট ধরতে নেমেছে, আর একবার চান্স দাও। এগুলো দালাল নয়, চাপ করে দিয়েছিল 5 বছর ভালো করে খেয়েছে, হারামের খাবার খেয়ে 2005 বছর পর 26-এ আবার সব বেরিয়েছে হারামের কিছু খাবে বলে। আমার বলে পান খাওয়া, গুড় খাওয়া, প্যান্ট শার্ট পরা থাকতে পারে, তোদের মতো ইসলাম বিক্রি করে খাওয়া হারামখোর গাদ্দার নেই আমার সাথে। তুমি এর গদির জন্য মারপিট করছো, ওর বুদ্ধি দেওয়ার জন্য মারপিট করছো, এর ভোট চুরি করে পালাচ্ছ, সবার বেলায় তোমায় পাওয়া যায়। আর আমার ইসলামের নামে এত বড় কলঙ্কিত দাগ লাগালো, তার বিরুদ্ধে তোমার মুখে একটা কথা নেই কেন? তাহলে আমার ইসলামকে কেউ গাল দেবে, তোমাকে কেস করা হবে, তোমার হাতে পুলিশ, তোমার হাতে রাজ্য আমরা দিয়েছি, তুমি তাকে অ্যারেস্ট করবে না। অথচ ওয়াকাবলি আন্দোলন করতে গেলে নওশাদ সহ ভাঙড়ের ছেলেদেরকে তুমি অ্যারেস্ট করেছো, এর জবাব দেওয়ার সময় এসে গেছে আমাদের। ভাঙড়ে আরেকটা জাহান্নামের কুকুর ঘুরঘুর করছে, সে তার বিরুদ্ধে কেস করেছিল, মনে আছে? ওই জাহান্নামের কুকুর, তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। তুমি আমার ভাইয়ের বিষয় বলতে যাচ্ছ, আমায় ঘাটাওনি। অনেক দূর পর্যন্ত যাব, আমি খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। প্রেমিক কারা কারা আছো একটু হাত তুলে দেখো, হাত লম্বা করে তুলবে। কোরআনকে ভালোবাসো, হাত লম্বা করে তোলো। ভয় খাচ্ছ, ভয় খাচ্ছ? আরে যে ভয় খাই সে বারবার মরে, আর যে ভয় খাই না সে একবার মরে। তাহলে কোরআনকে ভালোবাসো, একটু পাশে দেখো তো কেউ হাত বাকি রেখেছে কি? কোরআনের পক্ষে নয় এমন কেউ নেই তো? হাত লম্বা করে তোলো, একটু বলো কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশ্মনেরা মুর্দাবাদ, কোরআনের দুশ্মনেরা মুর্দাবাদ। কোরআন শরীফ, কোরআনের প্রেমিকরা বলুন জিন্দাবাদ। নারে দিবে আপনার বাবা। কোরআনের দুশ্মন যারা, তারা আমাদেরও দুশ্মন, তাই তো নাকি? কোন যদি বাপের বেটা কোন মুফতি মাওলানা কারো ভাড়াটিয়া থাকে, রেকর্ড হচ্ছে তো, বাসে আমাকে বসা, আমি বসবো। শুনছেন না? শুনেন কেন? এখন তো অনেক মুফতি আছে দালালি করে, অনেক আলেম আছে দালালি করে, অনেক ইমাম আছে দালালি করে। এই আমি সব মুফতিকে দালাল বললাম? ঈমান চলে যাবে দালাল। কেন? উলামা হলো রাসূলের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস তারা। তাদের বিরোধী করা মানে আল উলামা ইহনাতুল কুফরুন, উলামাদের ইহনাত করলে কুফরি হবে। কিন্তু যে দালাল, তাকে দালাল বলতে হবে। সারা বছর পাওয়া যায়নি, যখন বলেছিল কোরআন মিটে যাবে তখন এই দালালদের মুখে কথা ছিল না। এখন এই দালালরা ব্যাট ধরতে নেমেছে, আর একবার চান্স দাও। এগুলো দালাল নয়। যখন ওয়াহাবিদের আন্দোলনে ভাঙড়ের মানুষেরা মিথ্যা মামলায় জেল খাটলো, তোমাদের এই আশপাশের কোন থানাতে মিথ্যা মামলায় ভাঙড়ের ছেলেগুলো জেল খাটলো, মসজিদের পক্ষে কবরস্থানে ঈদগাহ খানকার পক্ষে নেবে মিথ্যা মামলায় জেল খাটলো, তখন একটা দালাল মুফতি মাওলানার মুখে কথা ছিল না। যেদের উপরে জুলুম করা হচ্ছে অবিলম্বে এদেরকে ছেড়ে দেওয়া হোক, না হয় আমরা ইমাম সংগঠন, আমরা মুফতি সংগঠন, আমরা মাওলানা সংগঠন, ধান্দাবাজ ছেড়ে খাওয়া সংগঠন, একটা কেউ মুখ খুলেছিল। এখন সব বড় বড় মিডিয়া সামনে বাইট দিচ্ছে, সবই ঠিক আছে, একটা বার দেখতে হবে। 2021-এ চুরাই দালাল গুলো বলেছিল যে একটা বার দেখতে হবে। এই দালাল
2021 চাপ করে দিয়েছিল, 5 বছর ভালো করে খেয়েছে হারামের খাবার খেয়ে, 2005 বছর পর 26-এ আবার সব বেরিয়েছে হারামের কিছু খাবে বলে। আমার কথাই কষ্ট হচ্ছে বাপ, কথা তেতো লাগলো, কিছু করার নেই বাপ। আমার নবী বলেছে, নবীর কথা শুনবেন না? এই নবীর আগে কেউ নাকি? নবী বলেছে আখিরি জামানা যুবকরা শোনো, এমনি আমার দলে পেনশন ছাড়বে, আমার দলে খদ্দের সব একটু এদিক ওদিক ফিল্ডিং দেয়, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। সব পান খাওয়া গুটখা খাওয়া কোনো সব আছে বলে, আর আমিও জবাব দিই, আমার দলে পান খাওয়া গুটখা খাওয়া প্যান্ট শার্ট পরা থাকতে পারে, তোদের মতো ইসলাম বিক্রি করে খাওয়া হারামখোর গাদ্দার নেই আমার সাথে। খুব মন দিয়ে শোনো, আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কাদের কথা বলেছে? তোদের কথা বলেছে নাকি? পেনশন পড়া পুরি খাওয়া যাই যা, এগুলো তোমাদের ভুল, এগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। বলো ইনশাআল্লাহ সব বয়সে সব চেঞ্জ হয়ে যাবে। এদের বাপ ভালো দিলে ভালো হবে না মানে রক্ত কথা বলে, ঠিক না বেটি? ওই যে মুরব্বী সব বসে আছে, এখন দেখুন যে হজ করে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহ করছে, সব টাইমে টাইমে ঠিক হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ। কিন্তু ইসলামের দুশমন হও, ঠিক হবার জায়গা আছে? মন দিয়ে শোনেন, রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সবথেকে নিকৃষ্ট, তার মানে চতুষ্পদ জন্তু শূকরের থেকেও নিকৃষ্ট। আমার কথা নয় বাপ, একটু যদি টুটা করো যে কি বলছে, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর কথা, সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা, সবাই নয়, একদল। শুনছে? খুব সাবধান হন। এই কিছুদিন আগে আমার পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, চেনেন ভদ্র মহিলাটাকে? যখন মালদায় এসআইআর আন্দোলনে কোন এক উকিল ধরা পড়লো, বলল মেন কালপিটকে ধরে ফেলেছি, ওই কালপিটি কিন্তু একদিন তোমার দলের ঝান্ডা ধরে করেছিল। শুনছেন? চলেন, আমি যে বিষয়টা বলতে চাইছি, ধর্মসভায় এসে ধর্মের পক্ষে বলবো না, যদি কেউ আমার ধর্মের বিরোধী করে তার বিরুদ্ধে বলবো না। ভাটপাড়াতে অর্জুন সিং নাম ওই শয়তানটা কি বলেছিল? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। নাউজুবিল্লাহ বললেন না? এটা তোমাদের জন্য কি বদনাম নয়, মিথ্যাচার নয়? এটা কি ইসলামের নামে দাগ দেওয়া হলো না? তুমি এর গদির জন্য মারপিট করছো, ওর বুদ্ধি দেওয়ার জন্য মারপিট করছো, এর ভোট চুরি করে পালাচ্ছ, সবার বেলায় তোমায় পাওয়া যায়। আর আমার ইসলামের নামে এত বড় কলঙ্কিত দাগ লাগালো, তার বিরুদ্ধে তোমার মুখে একটা কথা নেই কেন? শুনছেন? আজকে ওই অর্জুন সিং এর বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে না হয়নি? তাকে কি প্রাক্তন মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কি অ্যারেস্ট করেছে? কেন করলো না? তাহলে আমার ইসলামকে কেউ গাল দেবে, তোমাকে কেস করা হবে, তোমার হাতে পুলিশ, তোমার হাতে রাজ্য আমরা দিয়েছি, তুমি তাকে অ্যারেস্ট করবে না। অথচ ওয়াকাবলি আন্দোলন করতে গেলে নওশাদ সহ ভাঙড়ের ছেলেদেরকে তুমি অ্যারেস্ট করেছো, এর জবাব দেওয়ার সময় এসে গেছে আমাদের। এই কথা বলা কি অন্যায়? ভাই অন্যায়। দুশ্মন চিনতে শেখো আর বন্ধু চিনতে শেখো। আরে আগিয়ে যাও, আরে আগিয়ে যাও। শুনছেন? আরে আগিয়ে যাও। ফোর পাস বিজেপির আরেকটা নেতা কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে বলেছিল, মনে পড়ছে?
ওই বিজেপি নেতার বিরুদ্ধে এই বাংলায় কয়েক হাজার মামলা হয়েছে, কেস হয়েছে। তাকে আমার রাজ্যের প্রাক্তন সিএম মাননীয়া মমতা ব্যানার্জি অ্যারেস্ট করেছে, তাকে অ্যারেস্ট করেনি। কিন্তু তোমার এই ভাঙড়ে কোন একজন মহিলা বলেছিল মমতা ব্যানার্জির স্বামী নেই, বলেছিল না? আর তোমাদের এই ভাঙড়ে আরেকটা জাহান্নামের কুকুর ঘুরঘুর করছে, সে তার বিরুদ্ধে কেস করেছিল, মনে আছে? ওই জাহান্নামের কুকুর, তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। এই মমতাকে মা বলে না, বলে না, ভাষা খারাপ লাগছে? হুজুর মনে হচ্ছে, হুজুর হুজুর বলবে কেন? আমার ইসলামের বিরোধী হচ্ছে, এখন হুজুর তসবিহ পড়বে? ওটা হুজুর নয়, ভণ্ড। তোমার কথা ভাষা খারাপ লাগছে, কথা সত্যি করে বলো। তখন এই মুসলিম মহিলাটার নামে কেস দিল আর তাকে অ্যারেস্ট করলো রাজ্য সরকার। আমি প্রশাসনকে দোষ দেব না, প্রশাসনকে দোষ দেব না, কেন প্রশাসন চাকরি করে। দোষ দেব আমাদেরকে, আমরা ঠিক লোকের হাতে ঠিক সময় দায়িত্ব না দিতে পারার জন্য আজকে গন্ডগোল হচ্ছে। দুটো গেল। তাহলে যারা আমার ইসলামের উপরে আঘাত দেয়, যারা আমার কোরআনের নামে মিথ্যাচার করে, তাদেরকে অ্যারেস্ট করে না। যারা বিরাম্য মেয়ে চলতি ভাষা স্বামীকে চলতি ভাষায় যেটা বলে, আঞ্চলিক ভাষায় যেটা বলে, সেইটা বলে আক্রমণ করেছে যে মমতা ব্যানার্জির স্বামী নাই। তা স্বামী নাই স্বামী নাই বলেছো তো এত প্রেস্টিজে লেগে গেল কেন? তুমি আমার ভাইয়ের বিষয়ে বলতে যাচ্ছ, আমায় ঘাটাওনি, অনেক দূর পর্যন্ত যাব, আমি খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। আমার নামের মানে জানো? আমার নামের মানে জানো? শুনে রেখে দাও, আমার নামের মানে হলো রেগে যাওয়া সিংহ। ঘুমন্ত ঠান্ডা হওয়া নয়, রেগে যাওয়া সিংহ। আব্বাস মানে হচ্ছে